ওই জানাজার ইমামতি করলেন। ইমামতি করিয়া এখন কি করলেন, সবাই বাড়িতে চলে গেলেন। হযরত সুলাইমান আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার বাবা নবী সাল্লাল্লাহু আমার বাবার চেয়ারে কে বসবে? আল্লাহ পাক ওহী দিয়ে জানিয়ে দিলেন যে ও সুলাইমান, তোমার বাবার চেয়ারে তোমাকে বসার জন্য আমি আল্লাহ পাক আমি হুকুম দিয়ে দিলাম, তোমাকে হিকমত দিয়ে দিয়েছি, তোমাকে জ্ঞান দিয়ে দিয়েছি। আল্লাহর কাছে বলল, ও জিবরাইল ভাই, আমার বাবার যে জ্ঞান ছিল সেই জ্ঞানটা আমার নাই। জিবরাইল বলতেছে, শোনাও ও আল্লাহ পাকের নবী, তোমার বাবাকে যে হিকমত দিয়েছে, যে জ্ঞান দিয়েছিলেন, তোমার বাবার কথা বাতাস পর্যন্ত শুনতো না। কি শুনতো না? এই বাতাসও শুনতো না। আমি আল্লাহ পাক ও সুলাইমান তোমার অধীন করে দিলাম, তোমার কথা বাতাস পর্যন্ত শুনবে। কি শুনবে? বাতাস পর্যন্ত শুনবে তোমার কথা। যে সব বড় বড় হলো সাগরের মধ্যে হলো জেলেরা আছে, ওই ডুগুরিয়ারা তোমার কথা পর্যন্ত শুনবে। যত রকম তত্ত্ব আছে পৃথিবীর সমস্ত মাখলুকাতের ভাষা তোমাকে আল্লাহ পাক শিক্ষা দিয়ে দিয়েছেন, তোমাকে এই জ্ঞান দিয়ে দিয়েছেন। পাখির ভাষা পর্যন্ত তোমাকে দান করেছে। বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, ওই ময়দানে হযরত দাউদ আলাইহিস সালামের ওই চেয়ারে আসনে কে বসবে? এই কথা বলার সাথে সাথে তাদের মধ্যে হাজার হাজার ওই ময়দানে মানুষ হয়ে গেছেন। ওই চেয়ারে সবার আসনে বসে গেছেন। এখন দাউদের চেয়ারে কেউ বসতে পারে না। হযরত সুলাইমান আলাইহিস সালাম পাঞ্জাবি টুপি পরিয়া জুব্বা পরিয়া বাবার আসনে বসিয়া বলতেছে, দেখুন এই আসনে আমার আল্লাহ পাক হুকুম করেছে, আজ থেকে আমি এই চেয়ারের মধ্যে আমি বসবো। বলুন সুবহানাল্লাহ। সত্যমাতির ঘরে আমার দেহ নিঠুর হয়ে পড়ে রবে, আধার কবরের আলোর প্রদীপ কেহ নাহি কবু জানবে। সত্যমাতির ঘরে আমার দেহ নিঠুর হয়ে পড়ে রবে, আধার কবরের আলোর প্রদীপ কেহ নাহি কবু জানবে। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত দাউদ যখন চেয়ারের মধ্যে বসলেন, বসার সাথে সাথে চেয়ারে যখন দাউদের চেয়ারে সুলাইমান আলাইহিস সালাম বসলেন, বসার পর তাদের মধ্য থেকে একজন বললেন যে ওই চেয়ারে ছোট্ট মানুষ সুলাইমান বসেছে, সে আমাদের কি কি পরিচালনা করবেন। এই কথা বলার সাথে সাথে হযরত সুলাইমান আলাইহিস সালাম ওই চেয়ার থেকে উঠে বললেন যে, শোনো, ওই যে 50 জনের পর একজন আমার বিরোধিতা করেছে, তাড়াতাড়ি খাড়া হও। তুমি কি বললা? বললো যে আমরা তো হুজুর মনে মনে বলেছি, আমরা তো শুধু কানে কানে শুনেছি আর কানে কানে বলেছি। বললো যে শোনো, তোমরা যা বলেছো আমি সব আল্লাহ পাক সে হিকমত দিয়েছে, সে জ্ঞান দিয়েছে, আমি কানে কানে সেই কথাগুলো আমি শুনেছি। বলেন সুবহানাল্লাহ। সমস্ত ওই রাস্তার মানুষ আশ্চর্য হয়ে গেছে। আমরা গোপনে গোপনে কথা বলি, আর সুলাইমান সে নবী হয়ে গেছে, সে বলে কানে কানে কথা শোনে। তাহলে তো কোনো কথা বলা যাবে, সে কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই পয়গম্বর অন্য কোন জায়গায় যদি চলে যায়, তাহলে আল্লাহ পাক যখন বলবে বাতাস, এ বাতাস আমি অমুক এলাকায় আমি বিদেশের ময়দানে যাব, বাতাসটার জন্য ইঞ্জিন হয়ে যাইতো। কি হয়ে যাইতো? বাতাসটার ইঞ্জিন হয়ে যাইতো। ওই দেশের মধ্যে ভ্রমণ করে সে আবার তার নিজ এলাকার মধ্যে সে চলে আসতে পারেন। সুবহানাল্লাহ।